মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, সেই জিহাদের জন্য সাহাবী শাহাদাত বরণের তামান্না নিয়ে জিহাদের ময়দানে শরীক হওয়ার জন্য রাসূলের দরবারে এসে আরজ যখন করেছে, আর তখন নবীজি সাহাবীকে বললেন যে দেখো, তোমার যদি মা বাবা জীবিত থাকে তো ফাফিহিমা ফাজাই, বুখারী শরীফের বর্ণনা, জিহাদে যেতে হবে না, যাও মা বাবার খেদমত করো, ফাসাম্মাল জান্নাহ, সেখানে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ামানের অধিবাসী একজন ব্যক্তি ছিলেন ওয়াইস আল কারনি, তার নাম তো আমরা বহু মানুষ শুনেছি, তাই না? ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি সাহাবী ছিলেন না, রাহমাতুল্লাহি আলাইহি। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইয়ামানে ছিল, কিন্তু তিনি মদিনাতে আসতে পারেননি। তার মা ছিল অতি বৃদ্ধ। ওয়াইস আল কারনি মায়ের খেদমত করতেন, মায়ের খেদমতের কারণে রাসূলের দরবারে আসতে পারেন নাই। তো একদিন রাসূলের কাছে পত্র পাঠিয়েছি, আল্লাহর রাসূল, আমার মা বার্ধক্যে উপনীত, আমার মা বার্ধক্যে উপনীত, একটা মুহূর্ত আমি আমার মায়ের খেদমত ছাড়া কোনো দিকে যেতে পারি না, আমার মা আমার উপর নির্ভর, আমার খেদমত ছাড়া আমার এক মুহূর্ত চলা সম্ভব নয়, অথচ আপনি এখনো জীবিত মদিনাতে আছেন। ওগো আল্লাহর রাসূল, আপনাকে যদি কেউ একবার দেখে ঈমানের সাথে মৃত্যুবরণ করে, সে সাহাবীর মর্যাদা লাভ করে। আর সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবীদের এই পবিত্র কাফেলা, এই কাফেলার উপর আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, এদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, আপনার চেহারা মোবারক একবার যদি দেখতে পারি, সাহাবীর মর্যাদা লাভ হবে, চিরস্থায়ী জান্নাতের ফয়সালা হবে। কিন্তু আমি তো আমার মাকে রেখে এক মুহূর্তের জন্য আসতে পারছি না, কিন্তু আমার হৃদয়ে তো বড় তামান্না আপনাকে একবার দেখি। আরে মুহতারাম, এই সাহাবীর সেই সময় তো নবীজি হিনে হায়াতে আছেন। আজকে যদি নবীজি পৃথিবীর কোন প্রান্তে থাকতো, নবীর আশিকরা পৃথিবীর যেই প্রান্তে অবস্থান করুক না কেন, তার হৃদয়ে যদি ঈমান থাকে, তার হৃদয়ে যদি নবীজির প্রতি মহব্বত থাকে, সেই তো ছুটে যাবে নবীজিকে দেখার জন্য। এই জন্যই তো বহু কবি নবীজির ইশক আর মহব্বতে তারা গাইতে থাকে, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आदम, दीदार देखा तेरी आवाज सुना दो, रुखसार से बरका का दरा पर्दा उठा दो, दिल्लाए मुझे हुस्न खुदा दाद दिखा दो, या इलाही कर दे मुझको उस नबी के सामने, जिसने कर दे चाँद टुकड़ा काफिरों के सामने, देखा दे या इलाही वो मदीना कैसे बसती है, जहाँ पर रात दिन मौला तेरे रहमत बरसती है। নবীর আশিকরা তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ 1400 বছর আগে আসতে পারিনি, 1500 বছর আগে আসতে পারিনি, নবীজির চেহারাটা সরাসরি দেখতে পারিনি, অন্তত স্বপ্ন যোগে হলেও নবীজির চেহারাটা দেখে। আল্লাহু আকবার। আমরা মহব্বত নিয়ে একটু সময় আল্লাহ পাকের জিকির করব। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কাছে যখন পত্র লিখলেন, ও নবী, আপনাকে যদি একবার দেখি সাহাবীর মর্যাদা লাভ হবে, কিন্তু আমার মাকে রেখে আমি এক মুহূর্তের জন্য আসা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার হৃদয়ে বড় তামান্না, বড় আশা। নবী, আপনি যদি অনুমতি দেন, মায়ের কষ্ট হলেও মাকে রেখে আপনাকে একবার দেখতে আসবো।
নবীজি মদিনা থেকে পত্রের জবাব দিয়েছেন, ও ওয়াইস আল কারনি, শুনে রাখো, তোমার মা যতদিন জীবিত থাকবে, আমি নবী যদি মদিনাতেও থাকি, তুমি মায়ের খেদমত করো, আমার কাছে আসা লাগবে না, নবীর সাহাবী হওয়া লাগবে না। মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে হয়তো আরো অনেক বাড়িয়ে দিবেন। মেরে মুহতারাম হাজিরিন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ওয়াইস আল কারনি নবীজিকে দেখতে পারেননি, কিন্তু মায়ের খেদমতে কোনো ত্রুটি করেননি, মায়ের খেদমত করে গেছেন। নবীজি ইন্তেকালের আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ওমরকে ডেকে বললেন, ওমর, শুনে রাখো, আমার মৃত্যুর পরে সুদূর ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, যেই কাফেলার মধ্যে ওয়াইস আল কারনি নামের একজন লোক থাকবে। ও ওমর, যেদিন ওয়াইস আল কারনি আসবে, সেদিন ওয়াইস আল কারনির কাছে তুমি আমার সালাম বলবে, সালাম বলে তার কাছে আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবে। মেরে মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ওয়াইস আল কারনি ইয়ামানে মায়ের খিদমত করতে করতে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সন্তানের উপর সন্তুষ্ট অবস্থায়। আর খলিফাতুল মুসলিমিন আবু বকরের খিলাফত শেষ হয়ে গেল, হযরত ওমর ফারুকের খিলাফত শুরু হলো। ও মুহতারাম হাজিরিন, হযরত ওমরকে নবীজি বললেন, ওমর, তুমি ওয়াইস আল কারনির কাছে দোয়া চাইবে। আর এই ওমর তো এমন ওমর যে ওমরের ব্যাপারে নবীজি বলেছেন, ওমরু ফিল জান্নাহ। 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়েছেন। এর মধ্যে একজন হলো ওমর, দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই ওমর তো হলো সেই ওমর, নবীজি যখন মেরাজের রজনীতে জান্নাতে গিয়েছেন, সেখানে ওমরের সুন্দর প্রাসাদ নবীজি দেখে এসেছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছেন, ও জিবরাইল, এত সুন্দর প্রাসাদটা কার জন্য তৈরি করা হয়েছে? জিবরাইল আমিন জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, এটা আপনার প্রিয় সাহাবী ওমরের জন্য এই প্রাসাদ তৈরি করা হয়েছে। এমন ওমর, যে ওমরের ব্যাপারে নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা ওমর। ও দুনিয়ার উম্মত, শুনে রাখো, যদি আমার পরে কোন নবী আসতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানিয়ে পাঠাতেন। সুবহানাল্লাহ। এই ওমর তো সেই ওমর, ওমর হলো আধ্যাত্মিক সম্রাট। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়া ইবনে জামালকে, সারিয়া ইবনে সুলাইমকে পারস্যের মধ্যে জিহাদের জন্য পাঠিয়ে দিয়ে তিনি মদিনাতে যখন অবস্থান করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে এমন আধ্যাত্মিক শক্তি দিয়েছেন। এই ওমর মদিনার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলেন, আর সেই পারস্যে, দূর পারস্যে ওই সারিয়া ইবনে জাবাল, ওই সারিয়া ইবনে সুলাইম যখন পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন, ওমর মদিনার ওই মেহরাব থেকে, মসজিদে নববীর মেহরাব থেকে দেখতে পাচ্ছিলেন ওই সারিয়া যে জায়গায় অবস্থান করছেন, সারিয়া ইবনে সুলাইমের কাফেলার অপর প্রান্তে শত্রুরা ওঁত পেতে বসে আছে, যে কোনো সময় আক্রমণ করবে। সারিয়া ইবনে সুলাইম জানতো না। আর ওমর এই মদিনার মিম্বার থেকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আল্লাহ পাকের কুদরতের জাহির করে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে জানিয়ে দিলেন। ওমর মিম্বারে খুতবার মাঝখানে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। হে সারিয়া, তুমি তো পারস্যে অবস্থান করছো, তুমি হয়তো জানো না, তুমি পাহাড়ের পারে তোমার সৈন্য নিয়ে তুমি অবস্থান করছো, কিন্তু পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা ওঁত পেতে বসে আছে, যে কোনো সময় আক্রমণ করবে। এমন ওমর, যে ওমরকে আল্লাহ তাআলা এমন আধ্যাত্মিক শক্তি দিয়েছেন, মদিনার কোন মানুষ রাতের বেলায় কি স্বপ্ন দেখে ওমর এটা বলতে পারতেন। ও মুহতারাম, রাসূলের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্ন দেখলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মসজিদে বসা, এক লোক কিছু খেজুর নিয়ে এসেছে, হাদিয়া হিসাবে নিয়ে আসার পর নবীজি খেজুরগুলো গ্রহণ করলেন। গ্রহণ করে সবাইকে একটা একটা দিতে বললেন। হযরত আলী এটা স্বপ্ন দেখতেছেন, নবীজি আলীকেও একটা দিতে বললেন। নবীজি আলীকে একটা খেজুর দিলেন। আলী রাতের বেলায় স্বপ্নটা দেখে যখন ফজরের নামাজে হাজির হয়েছেন, খলিফা তখন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব নামাজ পড়ানোর পরে দেখেন এক ব্যক্তি কিছু খেজুর নিয়ে হাজির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার মধ্যে খেজুর তাকসিম করলেন, বন্টন করলেন। হযরত আলীকে ওমর একটাই খেজুর দিয়েছেন। হযরত আলী আবেদন করলেন, ও খলিফাতুল মুসলিমিন, হাদিয়ার খেজুর কি আমাকে আরেকটা দেয়া যায়নি? হযরত ওমর বলেন, ও আলী,
কিভাবে আমি একটার বেশি খেজুর দিব? রাতের বেলায় তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটাই খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ। রাতে হযরত আলী যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন হযরত ওমর বলছেন যে নবীজি তো তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমি কিভাবে দুইটা খেজুর দিই? আল্লাহ, এই হলো সে ওমর। এই ওমরের ব্যাপারে আল্লাহু আকবার, খলিফাতুল মুসলিমিন ওমরকে রাসূল বললেন, ওমর যখন ওয়াইস আল কারনী আসবে তখন তার কাছে দোয়া চাইবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলে শুধু অপেক্ষা আছে। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, রাতকে রাত প্রহর গুনছে শুধু। ওই ইয়ামান থেকে যখন কোনো কাফেলা আসে, সঙ্গে সঙ্গে ওমর ছুটে যায়, গিয়ে জিজ্ঞাসা করে, ও ভাই, তোমাদের মধ্যে ওয়াইস কারনী নামের কোনো মানুষ আছে কিনা? দীর্ঘ বছর পর একটা কাফেলা ইয়ামান থেকে এসেছে। আসার পরে তাকে যখন জিজ্ঞাসা করলো এই কাফেলাকে, তোমাদের মধ্যে ওয়াইস আল কারনী নামের কোনো মানুষ আছে কিনা? সেই কাফেলার মধ্যে ওই ইয়ামান থেকে ওয়াইস আল কারনী এসেছিলেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওয়াইস আল কারনী। হযরত ওমর তাকে সালাম দিয়ে শ্রদ্ধা করে বললেন, ও ওয়াইস আল কারনী, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাকে বলে গেছেন, যখন তুমি আসবে তোমার কাছে যেন নবীজির সালাম পাঠাই, তোমার কাছে যেন নবীজির সালাম বলে তুমি নবীজির পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আর আমার জন্য, এই মদিনা রাজ্যের জন্য এবং নবীজির গুনাহগার উম্মতের জন্য তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজির, হযরত ওয়াইস আল কারনী মায়ের খিদমতের কারণে তার জিহ্বাটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেছে, যখন ওয়াইস আল কারনী হাত তুলবেন তখন সে হাতটা আল্লাহ তাআলা খালি কখনো ফিরায় দিবেন না। নবীজি ভবিষ্যৎবাণী করে গেলেন, আরে ভাই, হাসরের ময়দানে যখন সমস্ত হাসরবাসী জান্নাতের দিকে যেতে থাকবে, ওয়াইস আল কারনীর নামে যখন জান্নাতের ফয়সালা হবে, জান্নাতে যখন রওনা করবে, সবাই জান্নাতের দিকে ছুটবে, ওয়াইস আল কারনীকে থামিয়ে দেওয়া হবে। দাঁড়ান, একটু দাঁড়ান। ওয়াইস আল কারনী ভয় পেয়ে যাবে, হায়, সবাই তো যাচ্ছে, আমাকে কেন দাঁড়ান করানো হলো? তাকে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, আপনি মায়ের খিদমতের কারণে আল্লাহ পাকের কাছে আপনার জিহ্বাটা এত দামি হয়েছে, আজকে আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী মুস্তাজাব দাওয়াত হয়ে গেছেন। কি কারণে? মা বাবার মায়ের খিদমত করার কারণে। তাহলে আমরা সন্তানদের জন্য তিনটা দায়িত্ব। এক নম্বর হলো মা বাবার আদেশ পালন করব, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে সর্বোচ্চ সৎ ব্যবহার করব, তিন নম্বর হলো মা বাবার খিদমত করব। মা বাবার কি করব ভাই? খিদমত করব। মা বাবার যদি খিদমত করি তাহলে কিছু ফায়দা আছে, কিছু উপকার আছে। ইহকালীন কিছু উপকার আর পরকালীন কিছু উপকার। ইহকালীন উপকার হলো, যে ব্যক্তি মা বাবার খিদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মা বাবার খিদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মা বাবার খিদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান সমাজে, দেশে, দুনিয়াতে এবং আখিরাতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কে শুনি নাই সুলতানুল আরিফিন আল্লাহু আকবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা। আল্লাহ, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে এত বড় সম্মান পেয়েছেন? মেরে মুহতারাম হাজিরিন, এক গভীর রজনীতে, শীত, প্রচন্ড কনকনে শীতের মধ্যে বাইজিদ বোস্তামি, ছোট্ট বাইজিদ, মায়ের প্রচন্ড পিপাসা লেগেছে। মা উঠে বাইজিদের কাছে বলল, বাইজিদ, আমার তো পানির পিপাসা লেগেছে। ওই ছোট্ট বাইজিদ পুরো গড়ে খুঁজে কোথাও পানি পায়নি। এই কনকনে শীতের মধ্যে মাকে ঘুমন্ত রেখে ওই বাইজিদ চলে গেল দূর দেশে পানি আনার জন্য। পানি আনতে আনতে অনেক সময় লেগে গেছে। পানি এনে দেখে মা আবার ঘুমিয়ে গেছে। আরে সন্তান, ছোট্ট বাইজিদ কনকনে শীতের মধ্যে এই হাতে গ্লাসটা নিয়ে, পানির গ্লাসটা নিয়ে সন্তান দাঁড়িয়ে আছে, কাঁপতেছিল। যখন ফজরের আযান হলো তখন মা ঘুম থেকে উঠে দেখে এই সন্তান বাইজিদ ওই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে, মা চোখ দিয়ে পানি চলে এসেছে। মা বললেন, বাবা তুমি কি ঘুমাওনি? ছোট্ট বাইজিদ বলে, মা গো, তুমি গভীর রাতে পানি চেয়েছিলে, যদি কোনো কারণে আবার তুমি ঘুমিয়ে গেছো, যদি আবার তুমি ঘুম থেকে জেগে পানি চাও, মা যদি দিতে না পারি তোমার কষ্ট হবে, এই জন্য আমি সারা রাত এক কদমে দাঁড়িয়ে আছি তোমার জন্য পানি নিয়ে। ও মা, তুমি পানি পান করো। এই ছোট্ট সন্তান বাইজিদের মা পানি পান করে বাইজিদকে কম্বল দিয়ে ঘুম পাড়ায় দিয়ে
দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে দেন, ও আল্লাহ, আমার এই ছোট্ট ভাইটি যে পরিবার কুরবানি করেছে, আমার জন্য যে পরিবার ত্যাগ করেছে, আমার যে খেদমত করেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতান আরিফিন জামানার ওলি হিসাবে কবুল করো। ওই আল্লাহ পাক ওই মায়ের দোয়া কবুল করে এই বাইজিদকে সুলতান আরিফিন তামাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ বুজুর্গ এবং আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, যদি সন্তান মা বাবার খেদমত করে, সন্তান আল্লাহ তাআলার কাছে মুস্তাজাব দাওয়াত হয়ে যায়। অর্থাৎ যদি বাধ্য সন্তান, মা বাবার অনুগত সন্তান, যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, সেই সন্তান যখন কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে। আর সন্তানের দুনিয়ার আরেকটা উপকারিতা হলো মেরে মুহতারাম হাজরিন, যে সন্তান মা বাবার খেদমত করবে, যখন ওই সন্তান আবার বাবা হবে, এই সন্তানের বাবা হওয়ার পরে তার সন্তানরাও কোনো সন্দেহ নেই তার খেদমত করবে ইনশাআল্লাহ। এই হলো দুনিয়াবী উপকারিতা। আর আখিরাতের উপকারিতা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত রাসূল করিম বাইহাকী শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সরকারে দু আলম বলেন, মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানদুরু ইলা ওয়ালিদাইহি নাদরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাদরাতিন হাজ্জাতান মাবরুরা। قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال النبي عليه الصلاة والسلام نعم الله أكبر وأطيب। সরকার দু আলম বলেন, পৃথিবীর যে সন্তান, ও পৃথিবীর সন্তানরা কান খুলে শুনে রাখো, যাদের মা বাবা এখনো জীবিত আছে, খুব মনোযোগ দিয়ে শুনো সন্তানরা। নবীজি বলেন, এই পৃথিবীর সন্তানরা, যে সন্তান অত্যন্ত মায়া মহাব্বতের সাথে মায়ের দিকে মহাব্বতের নজরে একবার তাকাবে, বাবার দিকে মহাব্বতের নজরে একবার তাকাবে। সরকার দু আলম বলেন, মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন, মহাব্বতের নজরে যদি বাবার দিকে তাকায়, যদি মহাব্বতের নজরে মায়ের দিকে তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। ওই সন্তান যতবার মায়ের দিকে তাকাবে, যতবার বাবার দিকে তাকাবে, প্রত্যেকবার ওই নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মাকবুল হজ, গ্রহণযোগ্য হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা সন্তান দৈনিক ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন 100 মাররা, যদি সন্তান মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, ও আমার উম্মত শুনে রাখো, ও সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ের কথা তো তোমরা জানো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মা বাবারা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে 99 গুণ বেশি ভালোবাসেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম বলেন, পৃথিবীর কোন সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের দিকে 100 বার তাকায়, কোন সন্তান যদি বাবার দিকে মহাব্বতের নজরে 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বড় মহান, আল্লাহ তাআলা তাকে 100টা হজের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ও পৃথিবীর সন্তানরা, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, পৃথিবীর সন্তানরা শুনে রাখো, যে পৃথিবীর সন্তানের উপর মা বাবা খুশি, আল্লাহ তাআলা তার উপর খুশি। যে সন্তানের উপর মা বাবা নারাজ, আল্লাহ তাআলাও তার উপর নারাজ। মেরে মুহতারাম হাজিরিন, পৃথিবীর সন্তানরা যদি মা বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম বলেন, একবার যদি সন্তান, যে সন্তান সকাল করলো, তার মা বাবা তার উপর খুশি, তাহলে তার জন্য জান্নাতের 2টি দরজা উন্মুক্ত হয়ে গেল। যে সন্তান রাত করলো, সন্ধ্যা করলো, এমন অবস্থায় মা বাবা তার উপর খুশি, তার জন্য জান্নাতের 2টি দরজা উন্মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। কোন কোন বর্ণনায় এসেছে, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, বাবা এবং মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। এখন যদি কোন সন্তান মা বাবার নাফরমানি করে, তাহলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মা বাবার নাফরমানি করা এটা কবিরা গুনাহ, এবং যে মা বাবার নাফরমানি করবে, মা বাবার অবাধ্য হবে, সে জান্নাতে প্রবেশ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আরবাউন
চারজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে একজন হলো আল-আaqu বিওয়ালিদাইহি, যারা মা বাবার অবাধ্য হবে তারা কোনোদিন জান্নাত লাভ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নাসাঈ শরীফের হাদিস, রাগিবা আনকুম সুম্মা রাগিবা আনকুম সুম্মা রাগিবা আনকুম, ওই ব্যক্তির মা দুধই দূষিত হোক, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য বদদুয়া করেছেন? নবীজি বললেন, মান আদরাকা আবাওয়াইহি আও আহাদুহুমা ইনদাহু আল-কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার মা বাবার কোনো একজনকে কিংবা উভয়জনকে বার্ধক্যে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে সে জান্নাত লাভ করতে পারে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহু আকবার। এই ঘটনা তো আমরা বহুবার শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেহরাবে উঠে প্রথম সিঁড়িতে পা রেখে একবার আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যতিক্রমী কাজ তো আপনি কখনো করেননি, আপনি সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন, এমন তো আর কখনো করেননি। নবীজি জবাব দিলেন, জিবরাইল আমিন এসেছে, এসে বলেছেন, যেই ব্যক্তি রমজান মাস পেল গুনাহ মাফ নিতে পারলো না, সেই ধ্বংস হোক। আমি তার সমর্থনে আমিন বললাম। জিবরাইল আমিন আরেকটা বদদুয়া করেছে, যেই ব্যক্তি আমার নামের উচ্চারণ যার সামনে হয়েছে সে আমার মহব্বতে দরুদ পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি তার সমর্থনে আমিন বললাম। আর জিবরাইল আমিন বলেছে, যে সন্তান মা বাবাকে বার্ধক্যে পেয়েছে, মা বাবার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, সেই সন্তান ধ্বংস হোক। আমি তার সমর্থনে আমিন বললাম। বহু মুহতারাম হাজরিন, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন বদদুয়া করেছে, আর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদুয়ার সমর্থন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা কবুল হয়ে গেছে। সুতরাং যাতে মা বাবা আছে, মা বাবার সন্তুষ্টি অর্জন করতেই হবে। এই মা বাবাকে অসন্তুষ্ট রেখে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। সরকার আলম বলে দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কান্না করতেছিলেন। সবাই জিজ্ঞাসা করেছে, তুমি কান্না করছো কেন? হাসান বসরি বলেন, আমি কান্না করছি, আমার বাবা ইন্তেকাল করেছে। আমার বাবা ইন্তেকালের মাধ্যমে আমার দুটি জান্নাত ছিল, একটি জান্নাত আমার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। কারণ নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সেটাই তোমার জান্নাত। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার উপর যদি তুমি খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে তুমি জান্নাত পাবে। আর মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান, তুমি জাহান্নামে যাবে। মেরে মুহতারাম হাজিরিন, তাহলে এই মা বাবার এই আলোচনাগুলো করলাম। মা বাবার খেদমত করব, মা বাবার সৎ ব্যবহার করব মা বাবার সাথে, এবং মা বাবার আদেশ পালন করব। তবে একটা বিষয় হলো, মা এবং বাবার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদাটা একটু বেশি দিয়েছেন। মায়ের মর্যাদাটা একটু বেশি দিয়েছেন। কেন? এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর রাসূল, আমার সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবীজি জবাব দিলেন, উম্মুক, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করেছেন, সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করেছেন, সুম্মা মান, এরপরে কে? নবীজি তখনও বললেন, উম্মুক, তোমার মা। একে একে তিনবার নবীজি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করেছেন, সুম্মা মান। নবীজি বললেন, সুম্মা আবুক। আল্লাহু আকবার। চারবার জিজ্ঞাসা করেছে, তিনবারে কার কথা বললেন? মায়ের কথা বললেন। এরপরে বাবার কথা বললেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাকে তো আমরা চিনি, তাই না? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন সাহাবায়ে কেরাম নবীজি সহ বসা, দূর থেকে একজন বৃদ্ধা মহিলা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে দেখে, ওই মহিলা দূর থেকে ডাকছিল, মুহাম্মদ। আল্লাহু আকবার। ডাকার সঙ্গে সঙ্গে নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে নিয়ে এসেছেন, এনে নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়েছেন, বিছিয়ে দিয়ে তাকে বসিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন। যখন তিনি চলে গেছেন, আবার নবীজি তাকে সামনে এগিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবী, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, একজন সাধারণ মহিলার জন্য আপনি আপনার চাদর বিছিয়ে দিয়েছেন, আপনি দাঁড়িয়ে গেলেন, তাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে এসেছেন, তাকে আবার দিয়ে এসেছেন। নবীজি বললেন, তোমরা হয়তো জানো না, তিনি তো হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে এই পরিমাণ মহব্বত করতেন। এবং এই মায়ের কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের ব্যাপারে সবচেয়ে বেশি, বাবার তুলনায় বাবাও আমাদের শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু মায়ের কষ্টটা একটু বেশি। মায়ের কষ্টটা কি বেশি? কারণ মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, মা সন্তানকে দুগ্ধ দান করেছেন,
মা সন্তানকে নিয়ে বহু কষ্ট করেছেন, যেটা বাবা আসলে করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মায়ের কষ্টের আলোচনা করে দিয়েছেন। কেন মায়ের মর্যাদাটা একটু বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই হুকুম করেছেন, আদেশ করেছেন যে মানুষ যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। কারণ কি? এই মা বাবার সন্তানকে হামালাতু উম্মুহু কুরহা 10 মাস 10 দিন জনম দুঃখিনী মা সন্তানকে গর্ভে ধারণ করেছে। ও মুহতারাম হাজিরিন, যখন সন্তানকে মা গর্ভে ধারণ করেছে এই 10 মাস 10 দিন কিংবা তার চাইতে কম সময়, এই সময়গুলোতে মা দিনের বেলায় রাতের বেলায় খেতে পারেননি। মায়ের ক্ষুধাটা মন্দ ছিল, খেতে গেলে মা বমি আসতো। মা যখন খেতে যেতেন বমি আসার কারণে খাবারের প্লেটটা ফেলে দিয়ে মা চলে আসতেন। ও মুহতারাম হাজিরিন, মা এই সন্তানকে গর্ভে ধারণ করার কারণে খেতে পারেননি। যখন রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে, মাও যখন ঘুমাতে যেতেন এই সন্তান মায়ের পেটের মধ্যে গর্ভের মধ্যে সন্তান আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে সবাই ঘুমাচ্ছে, নীরব নিস্তব্ধ। মা ঘুম থেকে উঠে কতক্ষণ দাঁড়ান, কতক্ষণ বসেন, কতক্ষণ পায়চারি করেন, কতক্ষণ হেলান দিয়ে বসে থাকেন। ওই মা দীর্ঘ 10 মাস 10 দিন এই সন্তানকে গর্ভে নেওয়ার কারণে খেতে পারেননি। দীর্ঘ 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে নেওয়ার কারণে মা ঘুমাতে পারেননি। ও মুহতারাম হাজিরিন, যখন সন্তান ডেলিভারির সময় এসে গেছে, সন্তান দুনিয়াতে আগমন করবে, যখন মাকে ডেলিভারি সেন্টারে যখন নিয়ে যাওয়া হলো, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে কিংবা বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হবে, ওই মা তার প্রিয়তম স্বামীকে ডেকে বলে, ও প্রাণের স্বামী, আপনার সঙ্গে সংসার করেছি অনেক বছর, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, আমার তো মনে হচ্ছে আমি আর বাঁচবো না, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় আমাকে মাফ করে দেন। এই নেন পরিবারের সমস্ত চাবিগুলো আপনার হাতে অর্পণ করলাম, যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে মা অপারেশন থিয়েটারে চলে যায়, বিশেষ ব্যবস্থাপনায় মা চলে যায়। চলে যাওয়ার পরে মা যখন সন্তানকে দুনিয়াতে উপহার দেয়, প্রত্যেকটা সময় মা নারী ছেঁড়া যন্ত্রণা সহ্য করতে থাকেন। এক একটা পেইন, এক একটা ব্যথা মায়ের জন্য মৃত্যুর মতো হতে থাকে। এই সন্তানকে মা গর্ভে ধারণ করার পর দুনিয়াতে যখন উপহার দিলেন, সন্তান দুনিয়াতে এসেছে ঠিক, কিন্তু মেরে মুহতারাম এমন ঘটনা আমরা বহু জানি, সন্তানকে দুনিয়াতে উপহার দিয়ে ওই জনম দুঃখিনী মা যেই সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মানুষকে উপহার দিয়ে সন্তানকে মা এক নজরে সন্তানকে দেখতে পারেননি। মা সন্তানকে দুনিয়াতে উপহার দেওয়ার জন্য মা শাহাদাত বরণ করেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সন্তান দুনিয়াতে আছে, মা চলে গেছে। আর যখন সন্তান দুনিয়াতে আসে, যে সমস্ত মায়েরা জীবিত থাকেন অনেকে বেহুশ হয়ে যান, যে পরিমাণ রক্ত প্রবাহিত হয়, রক্তক্ষরণের কারণে মা বেহুশ হয়ে যান। মেরে মুহতারাম, সন্তানকে দুনিয়াতে প্রসব করা শেষ নয়, দুনিয়াতে পদার্পণ করা, দুনিয়ার মানুষকে উপহার দেওয়া শেষ নয়। দুনিয়াতে দেওয়ার পর দীর্ঘ 2 বছর পর্যন্ত মা সন্তানকে ঠান্ডা গরম উপেক্ষা করে সন্তানকে দুধ পান করিয়েছেন। গভীর রাতে সন্তান, ও বাবারা, ও মারা, যাদের সন্তান আছে, আমার সন্তান আছে আমি বুঝি, আপনাদের যাদের সন্তান আছে তারাও বুঝবেন। ওই সন্তান যখন গভীর রাতে, যখন শীতকালে ঘুমায়, রাতের বেলায় 4-5 বার 10-12 সন্তান প্রস্রাব করে, সন্তানের মা যখনই প্রস্রাব করে লম্বা সময় রাখতে দেয় না, যদি সন্তানের ঠান্ডা লেগে যায় কতক্ষণ পর পর মা জেগে সন্তানকে ওই কাঁথা এবং তার ব্যবস্থাপনাটা পরিবর্তন করে দেয়। মেরে মুহতারাম হাজিরিন, সন্তানকে মা দীর্ঘ 2 বছর পর্যন্ত বড় কষ্ট করে লালন পালন করেছে। এই জন্য নবীজি বলেন মায়ের হকটা বেশি, মায়ের হকটা বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছেন, আবু হুরায়রা ঈমান গ্রহণ করেছেন। আবু হুরায়রার মা মুশরিকা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন ফিরে গেলেন, ফিরে যেতে দেরি হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, তুমি যদি হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি, নয়তো আমার ঘর ছাড়বি। আবু হুরায়রাকে গাড় ধাক্কায় ঘর থেকে বের করে দিয়েছে। মা বের করে দেওয়ার পর আবু হুরায়রা নবীজির দরবারে কেঁদে কেঁদে আসছে, এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে
গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন কেন বের করেছে? আবু হুরায়রা বললেন, ওগো রাসূল, আপনার দরবার থেকে ঘরে যেতে দেরি হয়ে গেছে, এই জন্য মা আমাকে বললেন হয়তো তুমি আমার ঘর থেকে বের হবে, নয়তো মুহাম্মদের দরবার ছাড়বে। মাকে স্পষ্ট বলে দিলাম, মা তোমার ঘর সহ তামাম পৃথিবী ছাড়তে পারবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম আমি কোনোদিন ছাড়তে পারবো না। ও মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে ইন্টারফেয়ার করার মতো কোনো সুযোগ আমার নেই, বিচার করার মতো কোনো সুযোগ আমার নেই। হযরত আবু হুরায়রা বললেন, ও আল্লাহর রাসূল, আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি। ও রাসূল, আপনি তো আল্লাহ পাকের মাকবুল রাসূল, আপনার হাত তো আল্লাহ তাআলার কাছে এত দামি, আপনি যদি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার মায়ের হেদায়েতের ফয়সালা করে দিবেন। আমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি, আমি এসেছি আমার মায়ের জন্য দোয়া চেতে, হেদায়েতের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত তুললেন, হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা আহদি উম্মা আবি হুরায়রা। নবীজি দোয়া করার সঙ্গে সঙ্গে যখনই দোয়া শুরু করেছে, আবু হুরায়রা দৌড় দিতে শুরু করলো বাড়ির দিকে। সাহাবীরা আবু হুরায়রার জামা টেনে ধরলো, আবু হুরায়রা সে দৌড় দিতে শুরু করলো। সাহাবায়ে কেরামকে বললেন, আবু হুরায়রা বলেন, ও সাহাবীরা, ও সাথীরা, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছতে পারি না আমার নবীজির দোয়ার তীরটা বাড়িতে আগে পৌঁছে যায়। আবু হুরায়রা যখন ঘরে গেলেন, ঘরে গিয়ে দরজায় যখন ডাক দিলেন, মা গো, আমি আবু হুরায়রা এসেছি, মা এত সুন্দর করে জবাব দিলেন, ও আবু হুরায়রা, অপেক্ষা করো, ভিতরে পানির শব্দ শোনা যাচ্ছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম, আমার মায়ের গতকালকের যে কণ্ঠটা ছিল, কর্কশ কণ্ঠটা পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন কণ্ঠের মধ্যে একটা মায়া চলে এসেছে। আমি বুঝতে পারলাম আমার নবীজির দোয়া আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। আবু হুরায়রার মা দরজা খুলেছে, তখন তার মাথা থেকে পানি টপ টপ করে পড়ছে। তিনি গোসল করেছেন, সন্তানকে বলে, আবু হুরায়রা, তোমাকে আমি গতকালকে ঘর থেকে বের করে দিয়েছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমাকে আমার হৃদয়ে কেমন যেন লাগছে, তুমি আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, তুমি আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আবু হুরায়রা আম্মা জানকে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নবীজির কদমে গিয়ে ওই মা দোয়া করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই হলো মা। নবীজি পর্যন্ত মায়ের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেননি। মেরে মুহতারাম হাজিরিন, আমরা তো মাদ্রাসায় পড়েছি, আমরা দেখেছি আমাদের মায়েরা, আল্লাহু আকবার, মা, আমরা ছোট্টবেলায় যখন মাদ্রাসা থেকে যেতাম সবাই ঘুমিয়ে যেত, তখন তো আর মোবাইল ছিল না, সবাই ঘুমিয়ে যেত। মা জানতো আমরা আসছি, রওনা করছি, মাদ্রাসা বন্ধ হয়েছে, রাত 12টা 1টা বেজে যেত, সবাই ঘুমিয়ে গেছে। আবার বিভিন্ন সময় ছোট্টবেলায় মাহফিলে যেতাম, গ্রামের মাহফিল শেষ হতে হতে রাত 12টা বেজে যেত। যখন আসতাম তখন পরিবারের সবাই ঘুমিয়ে গেছে। দরজায় যখন নক করতাম একটা কণ্ঠ বেজে উঠতো, মা বলতো, বাবা তুমি এসেছো, একটু অপেক্ষা করো। মা এসে দরজাটা খুলতেন, খাবার নিয়ে দিতেন, বেড়ে যখন দিতেন তখন বলতাম, মা আপনি কি খেয়েছে? সবাই খেয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু মা ঘুমাননি। মা বলেন, খাবার আমি তোমার জন্য খাই। আমরা দেখেছি যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন ঘরে কোনো ভালো রান্না হলে সবাই খুব আরাম আয়েশের সঙ্গে আনন্দ উৎফুল্লের সঙ্গে সবাই খেত, এত সুন্দর রান্না হয়েছে। মার একটা সন্তান হয়তো স্কুলে পড়ে, হোস্টেলে থাকে, মাদ্রাসায় পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, চাকরিতে থাকে, যখন সবাই খেয়ে চলে গেল, ওই মার সুন্দর রান্নাটা মা খেতে গিয়ে হঠাৎ করে ওই কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে। মা একটা ফেলে দিয়ে একা এখানে সে রুমের ভিতরে কান্না করে। আজকে এত সুন্দর রান্না সবাই খেয়েছে, আমার ছোট্ট সন্তানটা বাড়িতে নেই, মা খেতে পারে না। মেরে মুহতারাম হাজিরিন, আমরা দেখতাম যখন বাড়ি থেকে রওনা করতাম তখন মা দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, এক দৃষ্টিতে মা তাকিয়ে থাকতেন, দেখতেন আমার সন্তান। যদি কোনোদিন দেখতাম একটু এসে দূর থেকে যখন পিছনে তাকাতাম তখন দেখতাম মা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে সন্তানের জন্য। এই তো মা। আল্লাহু আকবার। এই মা সন্তানকে কতটা ভালোবাসেন। মেরে মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত সন্তানদের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা এবং বাবার এই নিয়ামত দান করেছেন। এই জন্য বাবার হকটা অবশ্যই মায়ের হকটা একটু বেশি।
এখন আমাদের যাদের মা বাবা জীবিত আছে আমরা তাদের ক্ষেত্রে তো অবশ্যই এই কাজগুলো করব। প্রথম কাজ, আমি সবাইকে আবার স্মরণ করে দিই আমার আলোচনার সার সংক্ষেপ। আমরা যারা এসেছি, প্রথম আলোচনার আমার বিষয়বস্তু ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটা আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে, আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল সহ সকল ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে আমাদের আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাক এবং রাসূলের হকের পরে মা বাবার হক। মা বাবার হকের মধ্যে সন্তানের কি কি দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হলো পৃথিবীর সমস্ত সন্তানরা মা বাবার বৈধ আদেশ পালন করবে। দ্বিতীয় দায়িত্ব হলো সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। তৃতীয় দায়িত্ব হলো সন্তান মা বাবার খেদমত করবে। এখন যাদের মা বাবা জীবিত আছে, আমাদের জান্নাত দুনিয়াতে আছে। ও পৃথিবীর সন্তানরা, তোমরা যাদের মা বাবা জীবিত আছে, দুনিয়াতে তোমাদের জান্নাত আছে। ওই জান্নাতটাকে মা বাবার খেদমত করার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের দলিল করে নাও। মা বাবা যদি দুনিয়া থেকে চলে যাবে, মনে করবে জান্নাতের দরজা সেদিন তোমার বন্ধ হয়ে গেছে। মেরে মোহতারাম হাজিরিন, যাদের আমরা মা বাবা এখনো জীবিত আছে, আমরা তো অবশ্যই মা বাবার খেদমত করবো, মা বাবার সঙ্গে সর্বোচ্চ সদ্ব্যবহার করবো এবং মা বাবার আনুগত্য করবো। কিন্তু যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন অনেক সন্তানরা এখানে আছেন যারা নিজের বাবাকে নিজ হাতে কবরে রেখে এসেছে। এমন সন্তানরা অনেক আছেন যারা নিজের মাকে নিজ হাতে কবরে রেখে এসেছে। সেই সমস্ত সন্তানদের করণীয় কি? সরকার আলমের কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি তাদের জন্য কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে দিয়েছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به। যখন পৃথিবীর কোনো মানুষ মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল সদকায়ে জারিয়া হিসাবে তার জন্য জারি থাকে। সরকার দু আলম বলেন, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়াতিন। যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর জন্য সদকায়ে জারিয়া যদি করে থাকে, দুনিয়ার মধ্যে সে মাদ্রাসা করে দিল, মসজিদ করে দিল, কালপাট করে দিল, দুনিয়ার মধ্যে সমাজ সেবামূলক কোনো কাজ করে দিল, তার মৃত্যুর পর মানুষ এর থেকে উপকার লাভ করে। নবীজি বলেন, সেই জান্নাতে সে যখন কবরে যাবে, ওই কবরে থেকেও সেই দুনিয়ার এই সওয়াব তার নামে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আর নবীজি আরেকটা বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এমন সন্তান, যে সন্তানকে মা বাবা দুনিয়াতে রেখে গেছে, এই সন্তানকে দ্বীন শিক্ষা দিয়ে গেছে, এই সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে গেছে, ওই মা বাবা কবরে আছে, সন্তান দুনিয়াতে থেকে নামাজ পড়বে, আমল নামায় মা বাবার সওয়াব আমল নামায় পৌঁছে যাবে। সন্তান দুনিয়া থেকে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার আমল নামায় সন্তানের এই আমলের সওয়াব পৌঁছে যাবে। সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের বরকতের জয়গান গাবে, সন্তানের জন্য ওই সন্তানের উসিলায় মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। সরকার দোয়া করে, তোমার মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, কোনো সমস্যা নেই, মা বাবার জন্য নেক আমল করো, তিলাওয়াতে কোরআন করো, মা বাবার জন্য ইস্তেগফার করো, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করো। কারণ বেশি তো দূরে নয়, আজকের এই বিজ্ঞান প্রযুক্তির যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই সায়েন্স টেকনোলজির যুগে এক মুহূর্তের মধ্যে সব সংবাদ পাওয়া যায়। কিন্তু পৃথিবীর সন্তানরা খুব বেশি দিন হয় নাই, আমি আমার বাবাকে নিজ হাতে কবরে রেখেছি। গত রোজার ঈদের দিন আমি সন্তান আমার বাবাকে নিজ হাতে কবরে রেখেছি। আপনারা অনেকে আছেন খুব বেশি দিন হয় নাই, মাকে কবরে রেখেছেন, বাবাকে কবরে রেখেছেন। আজকে 4টা মাস 5টা মাস হয়ে গেল, বাবার মোবাইল থেকে আর ফোন আসে না। বাবা প্রতিদিন ফোন করতেন, খবর নিতেন, সবার ফোনগুলো আসে, বাবার নামটা মোবাইলে সেভ আছে, বাবার নাম থেকে কল আসে না। ও মুহতারাম হাজিরিন, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে জানা যায়, খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির পাশের গোরস্থানে আমার মা, আপনার মা বাবা শায়িত। এই মা বাবার গোরস্থানে মা বাবা কি অবস্থা আছে জানি না। প্রচন্ড বৃষ্টির দিনে প্রবহমান বৃষ্টি, অথই স্রোতের মতো মা বাবার খবরে পৌঁছে ফিরানোর কেউ নেই। এই 3.5 হাত মাটির নিচে মা বাবা আত্মীয় স্বজন শুয়ে আছে, কি অবস্থা আছে অন্ধকার খবরে আমরা জানি না। ও মুহতারাম হাজিরিন, সন্তানদের দিকে মা বাবা তাকিয়ে আছে। ও সন্তানরা, তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের সমস্ত ত্যাগ শ্রম আমাদের ব্যয় করেছি তোমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে তোমরা প্রতিষ্ঠিত, আমরা তো কবরে তোমাদের দিকে তাকিয়ে আছি।
সন্তান রে, বাড়ি থেকে তুমি বাজারে যাও দৈনিক কয়েকবার, বাজারে যাওয়ার পথে আমার খবরটা পড়ে আছে, তোমার কি একবার মনে পড়ে না? ও সন্তান, তুমিও তো একদিনই খবরে আসবে। যদি তুমি সন্তান আমি মা বাবার খবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো, তাহলে তুমি যেদিন মারা যাবে তোমার সন্তানরাও তোমার খবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য পৃথিবীর সমস্ত সন্তানদের দায়িত্ব, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, ইস্তেগফার করা, তাদের জন্য কোরআন তিলাওয়াত করে সওয়াব পৌঁছানো, তাদের জন্য জিকির আজকার করে সওয়াব পৌঁছানো, তাদের জন্য রোজা রেখে সওয়াব পৌঁছানো, নেক আমলের মাধ্যমে তাদের কাছে সওয়াব পৌঁছানো, এবং মাঝে মধ্যে তাদের কবরের জিয়ারত করা আর তাদের নামে আল্লাহ পাকের রাস্তায় দান করা। মেরে মুহতারাম হাজিরিন, মাও গেছেন, বাবাও গেছেন, আমরাও তো একদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করব। এই পৃথিবী তো থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন নাজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষের মৃত্যু আসবে, যখন মৃত্যু আসবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরে হবে না। ও মুহতারাম, এমন কোনো দিন যায় না যে দিন ফজরের আজানের সময় আজানের পর মুয়াজ্জিন সাহেব মৃত্যুর এলান দেয় না। আজকেও শুনেছি আমাদের মহল্লায় মৃত্যুর ঘোষণা হয়েছে, আজকে আমার মহল্লায় মৃত্যুর ঘোষণা হয়েছে, কালকে আপনার মহল্লায় মৃত্যুর ঘোষণা হয়, এরপরের দিন পাশের মহল্লায় মৃত্যুর ঘোষণা হয়। এমন কোনো দিন নাই যেই দিন কোনো না কোনো মহল্লার মাইকের আওয়াজ থেকে মৃত্যুর ঘোষণা আসে না। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তিনটা প্রশ্নের জবাব তৈরি করার জন্য। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে, জবাব হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি, দ্বীন আল ইসলাম। প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়ুকা অথবা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে মানুষটা যাকে উপস্থিত করা হয়েছে এই সত্তাকে তুমি চিনো কিনা? যে মানুষটা দুনিয়াতে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর চলবে, যে মানুষটা আল্লাহ পাকের হুকুম মতো চলবে, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বে, যে ব্যক্তি জীবনের প্রতিটা কদমে আল্লাহ পাকের হুকুম পালন করবে। ও মুহতারাম, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে। যে কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই আমার বান্দার জন্য ইউবিসু বিল জান্নাতি ওয়াফরিশু লাহু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আমার বান্দা যেহেতু তিনটা প্রশ্নের জবাব দিতে পেরেছে, নিঃসন্দেহে আমার বান্দা দুনিয়াতে নেক আমল করত, আর নেক আমলের কারণে এই প্রশ্নগুলোর জবাব দিতে পেরেছে। এই জন্য আমার বান্দার জন্য জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, এবং জান্নাত পর্যন্ত তার জন্য একটা রাস্তা এবং পথ উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আখিরাতের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য, আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, জীবনের প্রত্যেকটা কদমে আমরা যেন স্মরণ রেখে আল্লাহ পাকের ইবাদত করতে পারি। এবং আমাদের উপর যে দায়িত্বটুকু দিয়েছেন, মা বাবার হক আদায় করা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, মা বাবার খিদমত করা, মা বাবার আদেশ পালন করা, যাদের মা বাবা ইন্তেকাল করেছেন তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে কোনো নেক কাজ করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এমন জীবন পরিচালনা করার তৌফিক দান করুন যে জীবন পরিচালনার মাধ্যমে আমরা সকলে কবরের তিনটা প্রশ্নের জবাব, হাসরের 5টা প্রশ্নের জবাব দিয়ে যেন আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে স্টেজে তাশরিফ এনেছেন আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি কামাল হোসেন নুরী হাফিজাহুল্লাহ তাআলা। হুজুর এসেছেন, আপনারা মনবর হুজুরের আলোচনা শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন। তাহলে ওই যে প্রথম ঘোষণাটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের ঘোষণা হবে, মাগফুরান লাকুম, হে আল্লাহর মাহবুব বান্দারা তোমরা উঠো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে ওই বদ আমলগুলোকে আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে পরিবর্তন করে দিবেন।
ইনশাআল্লাহ। এই জন্য আমরা হযরতের আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন। যে যুব সমাজের উদ্যোগে আয়োজন হয়েছে সেই যুব সমাজকে এবং এই মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত এবং বরকত আল্লাহ নাযিল করেন। এলাকার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিপদ এবং মুসিবত থেকে এলাকাবাসীকে উদ্ধার করুন এবং এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত যারাই থাকবে, নতুন প্রজন্মের পর প্রজন্ম আসবে, শতাব্দীর পর শতাব্দী যেন এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখেন। যারা আয়োজন করেছেন তাদেরকে হাসরের ময়দানে যারা এসেছেন, যারা শুনছেন, যারা সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হাসরের কঠিন দিনে এই মাহফিলকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য জান্নাতের ফয়সালা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।